হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেকটাই ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আমি মিষ্টু, আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো সকাল সকাল বাসি কাজকর্ম কমপ্লিট করে ঘরটায় আগে ঝাঁট দিয়ে নিলাম। আর মায়ের ঘর থেকে না অনেকগুলো মৌমাছি বেরিয়েছে, কেননা কালকে রাত্রে একটু মৌচাক কাটা হয়েছিল। তাই কিন্তু ঘরটা একদম মৌমাছি দিয়ে কি বলি, নিচে মানে পা দেওয়া যায় না, এত মাছি। তো মা কিন্তু মশারি টেঙে ওই রুমেই শোয় ওইভাবেই, তো অভ্যাস হয়ে গেছে। যদিও মৌমাছির কোনো এখনও শিয়াল খায়নি, তবে কাল আমি খেয়েছিলাম হাতে একটা শিয়াল। তো যখন শিয়ালটা দেয় না, এতটাই ব্যথা হয়, সত্যি কি বলবো, সেটা একমাত্র আমি ফিল করেছি, কেননা আমাকে শিয়াল দিয়েছে বলে। তোমরা যারা শিয়াল খাওনি তারা ফিল করতে পারবে না যে তার ব্যথাটা কতটা। তবে একটু পরেই কিন্তু ব্যথা কমে যায়। আর দেখো, এই যে মৌচাকগুলো সকাল হয়ে গেছে, কিন্তু মৌমাছিগুলো এখনও মৌচাক থেকে মানে একটু একটু যে মধুগুলো আছে সেগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। আর ওখানে দেখো কতগুলো মৌমাছি, কেননা ওখানে একটু মধু পড়েছে বলে মৌমাছিগুলো আছে। আর উঠানটা দেখেছো, একটু হাওয়া হয়েছে বলে উঠানটাতে কত পাতা জমেছে। আর এই যে মাসগুলো চলে না, এই মাসগুলোতে না খুব উঠোন নোংরা হয়, আর একদম পাতা যত আছে পাতা থাতা সব একদম পড়ে নোংরা হয়ে থাকে। তাই কিন্তু সকাল সকাল আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছে। আর বাসি কাজের সাথে আজকে আমি ঘুম থেকে উঠেই অনেকগুলো দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তো সেগুলো ভাবলাম একবারে ধুয়ে দিয়ে তারপরে আমি স্নান করি। আজকে কিন্তু আমি এখনও স্নান করিনি, যেহেতু আজকে বর কাজে যাবে না আর মামামকে স্কুলে নিয়ে যাওয়া হবে। তো ভাবলাম না, আমার এই কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে রান্নাবান্নাটা সেরে নিই। আর মামামকে একটু খিচুড়ি বানিয়ে দিলেই হয়ে যাবে। আর খিচুড়ি না খেতে চাইলেও ম্যাগি খাবে, তো যেটা খেতে চাবে সেটাই ওকে বানিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। তো স্কুল তো এখন না, স্কুল আছে 10টার সময়, ততক্ষণে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে। আর মৌমাছিগুলোর কিন্তু মধু নেওয়া শেষ, ওরা কিন্তু ওদের চাকে ফিরে চলে গেছে। আর টিউবওয়েলের সাইডগুলোতে ভালোভাবে জল দিয়ে দেওয়া হলো, যাতে কোনো মাছি না থাকে। তারপরে কিন্তু আমি আমার জামা কাপড়গুলো একদম ভালোভাবে ধুয়ে নিলাম। আগে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি টিউবওয়েলটা, নাহলে জামা কাপড়ে মাছি চলে আসবে, আবার এগুলো জল চিপতে গেলে কিন্তু হাতে শিয়াল দিয়ে দিবে। তো দেখো বাইরে কত হাওয়া উঠেছে, গাছের পাতাগুলো দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো আমার উঠোন কিন্তু আবার নোংরা হয়ে যাবে। তো যাই হোক, এরকম হাওয়া বাতাসে কিন্তু জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর রৌদ্রও কিন্তু কম ওঠেনি, প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো শাড়িটা পরে কয়েকদিন ধরে স্কুল যাচ্ছি, 2 দিন ধরে। ভাবলাম না, আজকে শাড়িটা একটু ধুয়ে দিই, আর স্কুল যাওয়ার বেলা হতে হতে শুকিয়েও যাবে, তখন আমি অন্য শাড়ি পরে স্কুলে যাব আজকে। আর বেডশিটটা যে তুলেছি, বেডশিটটা কিন্তু আর ধুয়ে দেওয়া হয়নি, ভাবলাম আজকে বেডশিটটা ধুয়ে দিই, আর সাথে কিছু জামা কাপড়। তো দেখো, সাবানও নিয়ে এসে পিছনে মামামকে একবারে পরিষ্কার করে দিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কিছু রেডি করে রাখছি একটু একটু করে। রান্নাবান্না কিন্তু স্নানটা সেরেই একদম উঠিয়ে দেবো। আগে পুজো দেবো, পুজো দেওয়াটাও কিন্তু আজকে এখনও বাকি রয়েছে। তবে স্নানের আগে আমি কি রান্না করব সেগুলো কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমি কিন্তু আলু দিয়ে ডিম বানাবো, যেহেতু আমি মাগুর মাছ খাই না। আর ওইদিকে কিন্তু মাগুর মাছ কেটে একদম রেখে দিয়েছি। মাগুর মাছটা মশলা দিয়ে করব, আর সেটা কিন্তু সবাই খাবে, শুধু আমি খাবো না। আর এদিকে দেখো, মশলাটাও কিন্তু একদম রেডি করে রাখছি, যাতে স্নানের পরে আমার রান্নাতে এদিকে রান্না উঠিয়ে ওইদিকে যাতে মামামকে আমি ফটাফট রেডি করাতে পারি। সেজন্য কিন্তু আমার অনেক সুবিধা হয়ে যাবে। আর দেখো, মশলাটা আমি আজকে মিক্সিতে করে নেবো, যেহেতু মিক্সিটা এখন ঠিক হয়ে গেছে। তো শিলবাটাতে আর ঘষতে হবে না, শিলবাটাতে ঘষলে না অনেকটাই পরিশ্রম হয়, আর অনেকটাই সময় লেগে যায়, খুব তাড়াহুড়োতে না খুব অসুবিধা হয়ে যায়। তবে রিল্যাক্সে যখন রান্নাবান্না হয় তখন কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আর এইদিকে কিন্তু মাছগুলো যে কেটে নিয়ে ধুয়ে রেখেছি, সেগুলোতে কিন্তু আমি একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো। তারপরে স্নান করে এসে মাছটা ভেজে নেব। মাছটা আগে মশলা মাখা করব, তারপরে আমার ডিম তরকারিটা রান্না করব। আর সাথে কি রান্না করব জানি না, তো আপাতত এসবই রেডি করে রাখছি। আগে ওই দিকের কাজটা কমপ্লিট করে আসি, তারপরে রান্না করতে করতে যদি মনে হয় যে না আরও কিছু রান্নার দরকার হবে, তাহলে রান্না করব। তবে মা বর ওরা কিন্তু বলছে যে মাছটাকে একদম পাতলা করে ঝোল করবে। এই মাছটার নাকি একদম পাতলা ঝোলটা খুব ভালো লাগে, আর সাথে কিন্তু একটু গোলমরিচ বেটে দেবো। তো কিভাবে রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। আর এদিকে দেখো কত সুন্দর ফুল তুলে রেখেছে মা কিন্তু আমাকে রোজ দিনই ফুল তুলে দেয়।
তাই কিন্তু আমাকে স্নানের পরে আর ফুল তুলতে যেতে হয় না। আর ফুলগুলো সব কিছুই রেডি করা থাকে। স্নান করে এসে আমি ঠাকুর ঘরটা আর তুলসী তলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি এইভাবে পুজো দিই রোজ দিন। তুলসী গাছটা না অনেকটাই ছোট চেঞ্জ করা হয়েছে তুলসী গাছটা। আগের তুলসী গাছটা কেমন হয়ে গেছিলো আর অনেক দিনের পুরনো ছিল, তাই কিন্তু সেটাকে চেঞ্জ করে নতুন তুলসী গাছ লাগানো হয়েছে। আর দেখো স্নান সেরে এসে কিন্তু পুজো দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। আর এদিকে মাছের ভাজা বসে দিয়েছি, মশলাটাও রেডি। তো মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছে আর একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। তো মা বলছে যে মাছটাতে একটু সর্ষে বাটাও দিও, ভালো লাগবে, তাই কিন্তু একটু সর্ষে বাটাও দিয়ে দিলাম। তবে আমি কিন্তু একটুও খাবো না। আর কষানোর জন্য এই যে জল দিয়ে নিলাম, একটু কষিয়ে নেব, তারপরে এই যে ঝোলের জল দিয়ে দিলাম। তো মাছগুলো ঝোলের জলটা দেওয়ার পরেই যখন একটু উতাল আসলো তখনই কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম, তাহলে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর এদিকে দেখো আমি কিন্তু এই কয়েকটা গোলমরিচ বেটে দিচ্ছি। আর এইদিকে আমার ডিমের তরকারিও মোটামুটি রেডি। তো ডিমগুলো অমলেট করে রেখেছি আর ওই ঝোলটাতে ডিমটা দিয়ে দেবো। আর সাথে কি করেছি জানো, কলার একটা মোচা দেখতে পেয়েছি, আমাদের বাড়ির কলা গাছে একটা মোচা হয়েছে, সেটাকে তুলে নিয়ে এসে মুড়িঘণ্ট বানিয়েছি। তো মোচার মুড়িঘণ্ট কিন্তু দারুণ লাগে। তো সকালবেলা ওগুলো খাওয়ার পরে দুপুরবেলা বলছে রুটি খাবে। তো দেখো আমি দুপুরবেলা রুটি বানাচ্ছি, বেশি না, দুপুরবেলা কে রুটি খায়, আমরা খাচ্ছি। তো যাই হোক সকাল সকাল যেহেতু ভাত খাওয়া হয়েছে আর ভাত খাওয়ার একদম রুচি নেই, রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে। তো আমি কিন্তু এইভাবে প্রতিটা রুটি ফুলে ফুলে নামাই। তো আমার কিন্তু রান্নাবান্না শেষ, আর তখন কিন্তু আমার সব বাসন মাজা হয়নি, কিছু বাসন ধুয়ে রেখেছি আর কিছু বাসন কিন্তু বাকি ছিল। এখন কিন্তু আমি সব বাসন বের করে নিয়ে আসি টিউবওয়েলে, একদম খুব ভালো করে মেজে ধুয়ে ধুয়ে তারপরে নিয়ে গিয়ে কিন্তু জায়গা মতন রেখে দেবো। আর আমি না একটা একটা করে বাসন নিয়ে এসে ধুই না, কেননা টিউবওয়েলে একটা একটা করে বাসন ধুয়ে না একদমই পোষায় না। তো সব বাসন জমা জমা করার পরে কিন্তু আমি একবারে সব বাসন নিয়ে এসে একবারে পরিষ্কার করে নিয়ে যাই। তো আমি যখন বালতিতে জল তুলিয়েই নিই, তো সব বাসন বেশি বাসন হলেও কোনো ব্যাপার না, তাই কিন্তু আমি এইভাবেই মাজি। তোমরা হয়তো বলবে যে খেয়েছে কখন আর বাসন ধুচ্ছে কখন, সেটা বড় কথা নয়, টিউবওয়েলে বারবার আসতে হয়। আর মেন কথা হচ্ছে কলটাতে আমাদের জল থাকে না, তাই কিন্তু যখন ধুই মানে সব বাসন একদম জমা করে নিয়ে আসি। তো অন্য দিন তো খাওয়া দাওয়ার সাথ সাথ মাঝি, তো আজকে রুটিটা বানানোর পরেই কিন্তু এগুলো আমি ধুইতে নিয়ে আসলাম। তো রুটিটা কিন্তু খাইনি, রুটিটা পরে খাবো, তো বানিয়ে রাখলাম, একটু পরেই নাকি খাবে। তো আমি ভাবলাম ততক্ষণে আমি বাসন কোসন হাঁড়ি কড়াই যা আছে সব কিছু মেজে ধুয়ে নিয়ে যাই। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা আমাকে সাপোর্ট করছো, একে একে আমাকে মানে কমেন্ট করে যাচ্ছ, লাইক দিয়ে যাচ্ছ, তাদেরকে সবাইকে অনেক ভালোবাসা। মানে আমার যত ইউটিউব ফ্যামিলির বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমাদের এই ভালোবাসা আর এই সাপোর্টে আমি সত্যি একদিন একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো, যদি তোমরা আমাকে এইভাবে কন্টিনিউ সাপোর্ট করে যাও তাহলে। তো যাই হোক সত্যি আমার মানে আমি নিজেকে খুব লাকি মনে করি যে তোমাদের ওই এক একটা কমেন্ট, এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব আমার কাছে যে কতটা মূল্যবান সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, সবাই এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। রান্নাঘরের কাজটা কমপ্লিট করার পরে চলে এলাম নিজের রুমে। তো ওই যে বেডশিটটা ছিল না সেটাকেও চেঞ্জ করলাম। আর এইদিকে যে মানে ধুয়ে দিয়েছিলাম বালিশের কাভার, তারপরে কোল বালিশের কাভার, সবগুলোই কিন্তু আমার একদম সুন্দর শুকিয়ে গেছে। তো সেগুলো এখন মানে বালিশের কাভার ভরে রাখবো, কোল বালিশের কাভার সব কিন্তু একে একে ভরে রাখবো। আর দেখো নিচে যে দেখতে পাচ্ছ হলুদ, সেটাও কিন্তু আমার নাইটির। আর যেটা এখন কাভারটা লাগাচ্ছি এটাও কিন্তু আমার নাইটির। তো তোমরা বলবে যে কিনতে পারে না, সব কি নাইটিরই জিনিস বানায়? তো নাইটির কাভারটা তো ভালোই আছে, সেটাকে যদি সেলাই করে একটু কাভারের মতন বানিয়ে নেওয়া যায় তাতে ক্ষতিটা কোথায়? আর আমরা তো মধ্যবিত্ত সংসারে মানে অতটাও তো খরচা করার আমাদের সামর্থ্য থাকে না। তবে মানে নেই না নেওয়া কথা না, নতুন নতুন জিনিস নেই সংসারের জন্য, তবে যতটুকু দরকার একটু অতিরিক্ত মানে প্রয়োজনের জিনিস সেটা নেওয়া হয় না। আর এভাবেই আমি বানিয়ে ঘরটা সাজিয়ে রাখি। তো আমার ভালো লাগে এভাবে, মোট কথা হচ্ছে এটা আমার ভালো লাগে নিজের মানে পছন্দের জিনিসগুলো দিয়ে কোনো কিছু একটা জিনিস বানাতে, বা কোনো আমি একটা কিছু জিনিস ব্যবহার করব সেটার যদি কাবার বানিয়ে সুন্দর লাগে তাতে ক্ষতিটা কোথায়, তাই না? তো আমার ভালো লাগে তাই কিন্তু আমি বানাই। তো আমি বলছি না যে আমি এভাবে বানাই জন্য
কেউ আমারটা দেখে ইয়ে করবে সেটা বড় কথা নয়, আমার ভালো লাগে। তো দেখো বিছানা বেডশিটটা আজকে চেঞ্জ করলাম। আর এই বেডশিটটা অনেক দিন ধরেই মানে আলমারিতে ছিল, অতটা লক্ষ্য করা হয়নি। তো আজকে ভাবলাম নজরে যখন পড়লো তো ভাবলাম না তুলে বেডশিটটা পেতে দিই। আর আগের যে বেডশিটটা ছিল সেটা না মিক্সড কাপড় ছিল জানো, মানে একটু পিছলে একটু মানে সুতি ছিল না ঠিকঠাক। আর এইটা না একদম পিওর সুতি। আর এখন তো গরম পড়েছে, সুতির বেডশিটে মানে শোয়ার মজাটাই আলাদা। তো তাই কিন্তু আমি একদমই চেঞ্জ করে নিলাম। তারপরে কিন্তু আমি চলে এলাম একটু বারান্দাগুলো মুছতে। দেখো বারান্দাগুলো একদম শ্যাওলা পড়ে নীল নীল হয়ে গেছে। তবে আমি কিন্তু ওই গত সপ্তাহে মুছেছিলাম, আর কিন্তু মাঝখানে একদম মুছে রাখা হয়নি। তো ভাবলাম না, দেখতে একদম বিশ্রী লাগছে, কেউ এসে দেখলে কি বলবে সেটা বড় কথা নেই, আমারই দেখতে খুব বাজে লাগছে। আমি ভাবলাম না মুছি নেই, মোছা থাকলে জিনিসটা দেখতেও অনেকটাই সুন্দর লাগে আর ভালো লাগে। মোট কথা হচ্ছে এটা যে গোছগাছ আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস থাকলে খুব ভালো লাগে। তো যাই হোক, এটা মোছামুছি করে তারপরে একবারে ফ্রেশ হয়ে নেব। আর হ্যাঁ, উঠানটা কিন্তু আরও নোংরা হয়ে আছে, তো উঠানটা ঝাড় দেওয়ার পরে তারপরে ফ্রেশ হব। তো একবার ভেবেছিলাম না স্নানের আগেই মুছে ফেলবো, তো ওই কাপড় ধুতে ধুতে না এতটাই বেলা হয়ে গেছিলো যে আর এই যে যদি আমি এই বারান্দা মুছি তাহলে কিন্তু আমার রান্না বান্নার সময় একদম পার হয়ে যাবে, আর তখন সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। তো যাই হোক, দেখো বারান্দাটাতে কিন্তু আরও মানে উঠানটাতে আরও নোংরা জমেছে। তো সেটা আগে আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিই। আর বাড়িতে আজকে চলে আসে আত্মীয়, তো তাদের সাথেও একটু সময় কাটাতে হবে, আবার তাদের মানে খাওয়ার জন্য একটু রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। তো সেটা হবে রাত্রে, এখন না। আর এখন কিন্তু বাজে তোমার বিকাল 3টে। তো আমার সারাদিনের কাজকর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট। ঝাড় দেওয়ার পরে আর তেমন কিছু নেই, একটু টুকিটাকি কাজ। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।